হরে কৃষ্ণা। উদাহরণস্বরূপে বলা যায়, ভগবানের মস্তক থেকে উৎপন্ন হয়েছেন যে ব্রাহ্মণ, তার কর্তব্য হচ্ছে দিব্য বৈদিক মন্ত্র এবং বাণীর প্রচার করা। ব্রাহ্মণ যেহেতু ভগবানের মুখ, তাই তার কর্তব্য হচ্ছে শব্দ ব্রহ্মের প্রচার করা এবং ভগবানের হয়ে ভোজন করা। বৈদিক বিধান হচ্ছে, ব্রাহ্মণ যখন ভোজন করেন তখন তার মাধ্যমে ভগবান ভোজন করছেন বলে মনে করা উচিত। কিন্তু তার অর্থ এই নয় যে ব্রাহ্মণ ভগবানের হয়ে ভজনা করার নাম করে সারাক্ষণ কেবল ভোজনেই করতে থাকবে এবং সমস্ত পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করার কাজ কিছুই করবে না। প্রকৃতপক্ষে যিনি ভগবানের বাণী প্রচার করেন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই সত্য ভগবদ্গীতাতেই প্রতিপন্ন হয়েছে। এই ধরনের প্রচারকই হচ্ছেন যথার্থ ব্রাহ্মণ এবং তাই তাকে ভোজন করানোর মাধ্যমে সরাসরিভাবে ভগবানকে ভোজন করানো হয়। তেমনি ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে মায়ার আক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করা। পরীক্ষিত মহারাজ যখনই দেখলেন যে একজন শূদ্র গো বধ করতে উদ্যত হয়েছে, তিনি তৎক্ষণাৎ সেই শূদ্র রাজবেশী দুষ্ট কলিকে বিনাশ করার জন্য তরবারি কোষমুক্ত করেন। এটিই হচ্ছে ক্ষত্রিয়ের প্রধান কর্তব্য। রক্ষণ করবার জন্য হিংসার আবশ্যকতা আছে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জনসাধারণকে রক্ষা করার জন্য কুরুক্ষেত্রে যুদ্ধভূমিতে হিংসা করার জন্য সরাসরিভাবে আদেশ দিয়েছিলেন। বৈশ্যের কর্তব্য হচ্ছে কৃষি, গো রক্ষা এবং ব্যবসা বাণিজ্য করা, এবং শ্রমিক শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত হচ্ছেন তারা যাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্যের মতো উন্নত বুদ্ধিমত্তা নেই, এবং তাই তাদের কর্তব্য হচ্ছে তাদের শারীরিক কার্যক্ষমতা দিয়ে উচ্চতর বর্ণের লোকদের সাহায্য করা। এইভাবে এই বিধির মাধ্যমে সবকটি বর্ণের মধ্যে পূর্ণ সহযোগিতা থাকে এবং সকলেই পরমার্থিক প্রগতি সাধনে সমর্থ হয়। উপরোক্ত সহযোগিতার অভাবের ফলেই সমাজের পতন হয়। সেটিই কলহের যুগ কলির পরিস্থিতি।